আমাকে এই সরকারের এই দুর্নীতি করার জন্য আমার চাকরিটা গেছে, ঠিক আছে। এবং সেই সরকার গতবারও ঠিক এই এত সুন্দরই পরীক্ষা হয়েছিল, পরীক্ষা ব্যবস্থাপনায় গতবারে কোনো গলদ ছিল না। যেটা হয়েছিল সেটা হচ্ছে এজেন্সি অর্থাৎ রিক্রুটমেন্ট এজেন্সি, তারা ভেতরে ভেতরে কার কাছ থেকে টাকা নিয়েছে না তাদের রাজনৈতিক অভিসন্ধি করার জন্যে তাদেরকে হচ্ছে চাকরি পাই দিয়েছে। কি করেছে না তাদের হচ্ছে ওএমআর যে এভালুয়েশন যে সংস্থাকে দিয়েছিল, সেই সংস্থা হচ্ছে যে ওএমআর এভালুয়েশন প্রক্রিয়াতে টেম্পারিং, ওএমআরে কোনো টেম্পারিং হয়নি, নাম্বারে টেম্পারিং করেছে। পেয়েছে 10, তাকে করেছে 60 বা 60 না 55, 52, 53 এরকম করেছে। আর আমরা যারা ভালো ভালো পরীক্ষা দিয়েছিলাম তারা যেরকম নাম্বার পার পেয়েছি, আমি যেমনি গতবারে 35 পেয়েছিলাম, ঠিক আছে আমি পেয়েছি, আমার র্যাঙ্কটা দূরে হয়েছিল। আর জালিয়াতি করে হচ্ছে যারা ছিল তারা হচ্ছে প্রথম দিকে র্যাঙ্ক 52, 53। আমি ম্যাথামেটিক্স সাবজেক্টের একজন টিচার, আমি জানি ম্যাথে 52টা কোশ্চেন কেন 50টা, ওই 1 ঘন্টা টাইমের মধ্যে 50টা কোশ্চেন করাও খুব চাপের বিষয়। সেখানে গতবারে 53 করে 75 জন পেয়েছিল। যাক, দেখলাম যে গতবারে তো চরম দুর্নীতি হয়েছে। এবারে ওভারঅল জানি না, পরীক্ষা তো মোটামুটি আশা করি শান্তিপূর্ণভাবেই হয়েছে, মানে আজকের জন্যে ঠিক আছে। কিন্তু ভেতরে ভেতরে যে কি হয়ে আছে না হয়ে আছে সেটা তো আমরা কেউ জানি না। ম্যাডাম আসুন। পরীক্ষা ঠিক আছে, পরীক্ষা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই 2 থেকে 3টে কোশ্চেন, আমি ম্যাথামেটিক্স সাবজেক্টে 2 থেকে 3টে কোশ্চেন ভুল আছে। আমার মনে হয় আগের বছরে যে প্যানেলটা বাতিল হয়েছিল সেই সমস্ত শিক্ষকরা যেন আবার নতুন করে সত্যিই যেন তারা যেন মানে চাকরিটা ফিরে পায়। আর যারা নতুন ক্যান্ডিডেট তাদের থেকেও যেন কিছু পাওয়া যায়, মানে তারাও যেন কিছু মানে পায় আর কি, ব্যাস এটুকুই বলার। কিন্তু তারা যেন তাদের চাকরিটা যেন সত্যিই ফেরত পায়, আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় এটাই। কোয়েশ্চেন পেপার খুবই সহজ ছিল, আর এমনি যারা একটু কালচারের মধ্যে আছে তারা যথেষ্ট মানে ভালো পারবে, ভালোই হয়েছে, ভালোই লাগলো। কিন্তু একটা জিনিস স্কুলে একটু প্রবলেম ছিল, স্কুলে একটু ব্যাগ রাখার ব্যবস্থাটা একটু কম ছিল। এটা যদি থাকতো আর কিছুই অসুবিধা হয়নি, এমনি ভালোই সব কিছু ব্যবস্থাপনা টাইম টু টাইম সব কিছু হয়েছে আমাদের। ছিল আমরা তো এতদিন ধরে তো এই 2016 প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত। একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে সে এলো, একদম পাশাপাশি প্রশ্ন, পাশাপাশি দুজন মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা। এবার আমরা কি করবো বলি, আমরা কি করবো, আমাদের কিছু করণীয়। আমার মনে হলো, এটা আমার ব্যক্তিগত মতামত, না হলে কেউ যার নাম এসে বারবার করে জিজ্ঞাসা করে যাচ্ছে ইনভিজিলেটররা যে কে এই সেই ব্যক্তিকে, তারপরে এলো সে একদম পাশাপাশি পুরো দেখাদেখি করে উত্তর লিখলো। কোন রুমে করেছিল এটা? নিচে ওপরে। মানে কোন রুম মনে আছে? আমার রুমে। সেটা কত নম্বর রুম সেটা মনে আছে? না রুম নাম্বার মনে নেই। আজকে পরীক্ষা আপনার কেমন হলো? জানি না, বলতে পারবো না কেমন হয়েছে। আমরা খুব মানসিক অবসাদগ্রস্ত, এত বছর চাকরি করার পর এই দিনটা এসে আমাদের দেখতে হবে, আমরা সেটা ভাবিনি।